আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা, নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কোরআন পাঠের বাংলা তর্জমা আসরে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি পাঠ করব সূরা বাকারার রুকু 33 ইনশাআল্লাহ। সবাই সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর তালুত যখন সৈন্যবাহিনী সহ বাহির হইল, সে তখন বলিল, আল্লাহ এক নদী দ্বারা তোমাদের পরীক্ষা করিবেন। যে কেহ উহা হইতে পান করিবে সে আমার দলভুক্ত নহে, আর যে কেহ উহার স্বাদ গ্রহণ করিবে না সে আমার দলভুক্ত। ইহা ছাড়া যে কেহ তাহার হস্তে এক কোষ পানি গ্রহণ করিবে সেও। অতঃপর অল্প সংখ্যক ব্যতীত তাহারা উহা হইতে পান করিল। সে এবং তাহার সঙ্গী ঈমানদারগণ যখন উহা অতিক্রম করিল, তখন তাহারা বলিল, জালুত ও তাহার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নাই। কিন্তু যাহাদের প্রত্যয় ছিল আল্লাহর সঙ্গে তাহাদের সাক্ষাৎ ঘটিবে, তাহারা বলিল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করিয়াছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাহারা যখন যুদ্ধার্থে জালুত ও তাহার সৈন্যবাহিনীর সম্মুখীন হইল, তখন তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করুন, আমাদের পা অবিচলিত রাখো এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য দান করো। সুতরাং তাহারা আল্লাহর হুকুমে উহাদের পরাভূত করিল। দাউদ জালুতকে সংহার করিল। আল্লাহ তাহাকে রাজত্ব ও হিকমত দান করিলেন এবং যাহা তিনি ইচ্ছা করিলেন তাহা তাহাকে শিক্ষা দিলেন। আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন, তবে পৃথিবী বিপর্যস্ত হইয়া যাইত। কিন্তু আল্লাহ জগৎসমূহের প্রতি অনুগ্রহশীল। এই সকল আল্লাহর আয়াত আমি তোমার নিকট উহা যথাযথভাবে তিলাওয়াত করিতেছি, আর নিশ্চয় তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের পথে পরিচালিত করুন। আল্লাহ হাফেজ।